আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, আমার নবীর ওফাত হয়ে গেল। ইসলাম জাহানে খলিফা হলেন আবু বকর। ওই আবু বকরের পরে ইসলাম জাহানে খলিফা হলেন ওমর। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জাহানের তিনি রাষ্ট্রনেতা, এমত অবস্থায় আল্লাহ নবী সাহাবী ওমর মদিনা মসজিদুল নববী শরীফে নামাজ আদায় করতে আসে। হঠাৎ করে ওমরের কানে যেন মানুষের খুশখুশানির একটা আওয়াজ ভেসে আসে। কে যেন সবাই শোরগোল করতে লেগেছে, একে অপরে কানাঘোষা করতে লাগে। আল্লাহ নবী সাহাবী ওমর দৃশ্যটা দেখবা পরে আমার নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার নবী সাহাবীরা, কি এমন আলোচনা করো, কি এমন শোরগোল করো? আল্লাহ নবী সাহাবী ওমরকে ডেকে বললেন, ওগো রাষ্ট্রপতি ওমর, আপনার ছেলে কিতাবের ভিতরে নাম দেখতে পাওয়া যায় হযরতে আবু শাহামা, তিনি মদ্যপান করেছে, আর মদ্যপানের হুকুম হলো ওই মানুষটাকে বেতে আঘাত মারা হবে। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কে বললেন, ও দেশের রাষ্ট্রনায়ক ওমর, আপনি যখন দেশের রাষ্ট্রপতি, আপনি যখন বিচার আসনে বসা অন্য মানুষদের কত সুন্দরভাবে বিচার করেন, এখন যখন রাষ্ট্রপতি তথা এই দেশের প্রধানের যদি তিনি ছেলে হয়, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলের ব্যাপারে কেমন বিচার করে, আমরা নবী সাহাবীরা ওমরের বিচারটা দেখবার জন্য বড় আপ্লুত আছি। আপনি অন্য মানুষের বিচার করেন, এখন নিজের পরিবারের ব্যাপার, ওটা আপনি কোন দৃষ্টিভঙ্গিতে নেবেন? ওমর বলছেন, আমার ছেলে মদ্যপান করেছে, তার অথেন্টিক রেফারেন্স বলে উপযুক্ত প্রমাণ তথ্য সাপেক্ষে বলেছে। ছেলে আবু শাহামাকে হযরত ওমর ডেকেছে। ওমর বলছেন, বাবা, তোমার ব্যাপারে মানুষের অভিযোগ তুমি নাকি মদ খেয়েছো, তুমি মদ্যপান করেছো, মানুষ তোমার ব্যাপারে শোরগোল করে মানুষ তোমার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে, তুমি কি মদ খেয়েছো? হযরত ওমরের কথা শুনে ছেলেটা মাথা হাট করে চুপটি মেরে দাঁড়িয়ে। ওমর একটাবার হাঁকা দিয়েছেন, আমি মুসলিম জাহানের রাষ্ট্রনায়ক তোমাকে জিজ্ঞেস করছি, একদিকে যেমন তোমার পিতা, অপরদিকে তৎকালীন সময়ের একজন আমি উপযুক্ত বিচারকও বটে। আজকে তোমাকে বিচারক জিজ্ঞেস করছে তুমি কি মদ খেয়েছো? আবু শাহামা ওই সময় আব্বাজানের চেহারার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ফেললেন। আব্বাজান, মদ খাই, যে সম্পর্কে মানুষ আমার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে, আমি ওমরের ছেলে জানিয়ে দিলাম, আমি মদ্যপানকারিনী। মদ্যপানের পরিবর্তে নাবিস জাতীয় এক প্রকারের দ্রব্য, যেটা পানির সঙ্গে সংমিশ্রিত রাখে। নাবিস পারিভাষিক অর্থে যেটা বলা হয়, কিশমিশ, খেজুর, ওগুলোকে 2-4 দিন ভিজিয়ে রেখে ওর রসটা তথা ওই ভেজানো পানিটাকে পান করেছি। আমি কোন লিকুইড তথা হারাম এমন কিছু পান করিনি। হযরত ওমর বললেন, তাতে কি দুর্গন্ধযুক্ত ছিল? হ্যাঁ, ওই দুর্গন্ধে আমার মুখটা দুর্গন্ধময় হয়েছে, আর ওটা মাত্রাটা দীর্ঘদিন ওটা ভিজিয়ে রাখার কারণে মাত্রাটা এতটা বেড়েছে, যার কারণে ওর থেকে নেশা তৈরি হয়েছে। আমি আপনার ছেলে ভুলবশত খেয়ে ফেলেছি আব্বা। ওমর বললেন, বেটা, তুমি তো জানো আমি নবীর হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার বিবি বাল বাচ্চা, আহাল পরিবার সব অপেক্ষা ভালোবাসতে হবে কাকে?
নবীকে। আচ্ছা, ওমর নবীর হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ। আজকে ছেলের যদি উপযুক্ত শাস্তি না দেয়, তাহলে নবীর হাতে হাত দিয়ে ওই ওয়াদা ভঙ্গ হবে কি হবে? ও আল্লাহ ভাগে বাংলারা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আবু সাকমা হাতটা ধরে ওই সবাই থেকে দিয়ে আস্তে আস্তে মদিনা মসজিদুল নববী শরীফের দিকে নিয়ে আসে। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাচ্চাটাকে টানতে 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 মদিনা মসজিদের নববী শরীফের দিকে আনে, নবী সাহাবীরা দেখতে পায় আল্লাহ নবী সাহাবী ওমর ওই মুহূর্তে ছেলেটাকে নিজে হাতে একটা থাম্বারের সঙ্গে শক্ত করে বেঁধেছে। যেমন ভাবে আমাদের সমাজে যদি কোনো মানুষ পাপী হয়, আমাদের সমাজের কোনো মানুষ যদি অপরাধী হয়, আমাদের সমাজের কোনো মানুষ যদি চোর বৃত্তি করে ধরা পড়ে, চোরকে যেমন ভাবে হাত দুটো বেঁধে রাখা হয়, নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে আবু সাকমার হাতটাকে মদিনা মসজিদুন নববী শরীফের সম্মুখে বেঁধে রেখে আল্লাহ নবী সাহাবী ওমর তিনি মদিনা মসজিদে নববীতে নামাজ আদায় করতে গেলেন। হযরত ওমর তিনি শুধুমাত্র রাষ্ট্র পরিচালনা করেছেন তথা দেশ শাসন কার্য পরিচালনা করেছেন, শুধু তাই নয়, তিনি যেমন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন ঠিক তার পাশাপাশি মদিনা মসজিদে নববী শরীফের ইমামও ছিলেন। একবার জোরে হবে। তার কারণ প্রিয় নবীর জীবন দশায় আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের উসুল ছিল যে দেশের রাষ্ট্র পরিচালনা করবে, সামাজিক ক্রিয়াকর্ম যারা করবে, অবশ্যই তার ভিতরে দ্বীন শিক্ষা থাকতে হবে, তার ভিতরে কোরআন সুন্নাহর আলোকে তাকে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। যার ভিতরে কোরআন থাকবে না, যার ভিতরে হাদিস থাকবে না, এমন মানুষটা যদি একজন দেশের প্রধান হন, সেই মানুষটার ভিতরে আল্লাহর পরহেজগারিতা খোদার ভয় না থাকতেও পারে, কিন্তু যার ভিতরে আল্লাহর কোরআন আছে, যার ভিতরে প্রিয় নবীর হাদিস আছে, ওই মানুষটা অবশ্যই পৃথিবীর জমিনে রাষ্ট্র পরিচালনা করবেন কোরআন সুন্নাহ মোতাবেক। একবার জোরে হবে। নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শুধুমাত্র রাষ্ট্র পরিচালনা করেছেন, শুধু তাই নয়, বরং মসজিদে নববী শরীফের উপযুক্ত ইমামও ছিলেন। তার কারণ ওমর তৎকালীন সময়ে প্রিয় নবীর হাতে হাত দিয়ে শুধু কলেমা পড়ে মুসলমান হতে ক্ষান্ত হননি, বরং তিনি শিক্ষা অর্জন করে উপযুক্ত কোরআন এবং হাদিসের দক্ষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। একবার জোরে বলে। আল্লাহ নবী সাহাবী ওমর আস্তে আস্তে মদিনা মসজিদে নববীতে প্রবেশ করেছে। অন্যান্য সাহাবীরা সবাই যখন নামাজ পড়তে আসছে, এখন সবাই যখন মদিনা মসজিদের দিকে পাটা কদমটাকে বাড়িয়ে বাড়িয়ে আগে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন রাষ্ট্রপতির ছেলেকে এইভাবে হাতটা বেঁধে রেখে একটা চোরের মতো মানুষকে যেভাবে বেঁধে রাখা হয়, ওমরের ছেলেকে সেইভাবে বাঁধা। সাধারণ জনসাধারণ তাদের মনে একটু সংশয় তৈরি হলো, কার এমন ক্ষমতা আছে যে রাষ্ট্রপ্রধানের ছেলেকে এইভাবে খুঁটিতে বেঁধে রাখতে পারে। আহা, ও আল্লাহ ভাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা মসজিদুন নববী শরীফে হুজুর আমার ইমামতিত্ব করে নামাজ পরিসমাপ্ত করলেন। ওই সময়ে আল্লাহ নবী সাহাবী ওমর নবী পাকের সাহাবীদের দিকে মুখ করে উনি ওই সময় বসে বললেন নামাজ পড়তে। আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় আমার নবী সাহাবীদের ডেকে
বলেছিলে ও আমার নবী সাহাবীরা আমি ওমর জানিয়ে দিলাম আমি ওমর বলে দিলাম তোমরা সবাই বসে যাও খবরদার যেন কেউ চলে যাবে না আমি ওমর আমি বিশ্ব নবী সাহাবা আমি আমার নিজ হাতে আমার বাচ্চার উপযুক্ত শাস্তি দেব আমার ছেলের বিরুদ্ধে যে মদ্যপানের অভিযোগটা আনা হয়েছে তার উপযুক্ত শাস্তি দিয়ে সমাজের মাঝখানে আমি ওমর আমার নবী বিশ্ব নবী হুজুরের হাতে হাত দিয়ে যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম ওই ওয়াদাটাকে আমি পরিপক্ক হবে দৃঢ়তার সঙ্গে আমি সেটাকে অটুট রাখতে চাই ও আমার নবী সাহাবীরা খবরদার যেন কেউ চলে যাবে না আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মদিনা মসজিদুল নববী শরীফ থেকে এবার নিজে বাইরে বেরিয়ে এলো ওই সময় লক্ষ্য করে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় জাল্লাদকে ডেকে বললেন ও ভাই জাল্লাদ একটা বার চাবুকটাকে নিয়ে এসো ইসলাম শরীয়তের হদ রয়েছে একটা মানুষ যদি সে মদ্যপান করে মদ্যপান করার কারণে তার উপরে 80টা বেতের আঘাত মেরে আল্লাহ পাকের আইনটাকে পৃথিবীর জমিনে বলবৎ রাখতে হবে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু জাল্লাদকে যখন চাবুকটা আনতে বললেন ওই সময় জাল্লাদ নিজে চাবুকটা এনে আল্লাহ নবী সাহাবী ওমরের পাশে চুপটি মেরে দাঁড়িয়ে আছে হযরত ওমর বললেন ও ভাই জাল্লাদ নিজের তরোয়ার দ্বারা নিজের বেতটা দ্বারা আমার বেটা আবু সাহাবাকে আঘাত করো একটা নয় দুটো নয় কমপক্ষে 80টা বেতের আঘাত মেরে আল্লাহর আইনটাকে পৃথিবীর জমিনে জারি রেখে দাও আল্লাহ নবী সাহাবী ওমর আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে এমতো অবস্থায় লক্ষ্য করে দেখা যায় নবী সাহাবীরা হতবাক হয়ে যায় নবী সাহাবীরা তাজ্জব হয়ে যায় আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কতটা ন্যায়পরায়ণ শাসক কতটা উপযুক্ত একজন নীতিবান শাসক নিজের সন্তান যদিও সে গুনাহ করে নিজের ছেলে যদিও সে একটা অপরাধের অপরাধী হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে আঘাত করতে বিন্দুমাত্র দ্বিধা করে না জোরে বলে এটা হচ্ছে একটা উপযুক্ত বিচারকের বিচার এটা হলো ন্যায়পরায়ণ শাসকের পরিচয় পরের ছেলে যদি চুরি করে ধরা পড়ে তার ব্যাপারে আপনার বিচার করতে আপনার ভালো লাগে কিন্তু ওই কাজটাই যখন তোমার পরিবারভুক্ত মানুষ কেউ করেছে তার উপযুক্ত শাস্তি হবার দরকার আছে না আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু জাল্লাদকে বললেন জাল্লাদ হাতে চাবুকটা নিয়ে আমার বেটাকে আঘাত করো হযরত ওমরের কথা শুনে চাবুকটা হাতে ধারণ করেছে জাল্লাদ ওমরের ছেলেকে মারবে একটা বেতের আঘাত মারার পরে হযরত ওমর দেখছেন আমার ছেলে ওই জায়গায় চুপ করে দাঁড়িয়ে এক কারোর গায়ে যদি জোরে আঘাত করা হয় সেই মানুষটা এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবে চাবুকের বাড়ি ছটফট ছটফট করবে কি করবে না আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সবাই লক্ষ্য করে দেখে আবু সাহাবা নিজের জায়গা থেকে বিন্দুমাত্র নড়ে না ও আল্লাহ ভাগে বাংলারা আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় জাল্লাদকে ডেকে বলতে লাগে ও ভাই জাল্লাদ আমার ছেলেকে কিভাবে মারো আমার ছেলে বলে তার উপরে তুমি সরলতা প্রকাশ
করবে না, আমার ছেলেটাকে উপযুক্ত শাস্তি দিয়ে ইসলাম শরীয়তের আইনটাকে পৃথিবীর জমিনে তুমি জারি রেখে দাও। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা শুনবা পরে জল্লাদ আবার দ্বিতীয় বেতের আঘাত মারলেন। আবু সাহাবা তবুও জমিন থেকে নড়ে না, দ্বিতীয় বেতের আঘাত মারলেন। ওই সময় ছেলেটা তথাপিও নড়ে না। এমত অবস্থায় আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় জল্লাদকে ডেকে বলতে লাগে, ও ভাই জল্লাদ, তোমার হাতে তো ওই বেতটা আমার হাতে দিয়ে দাও, তোমার চাবুকটা আমার হাতে দিয়ে দাও। আমি আল্লাহ নবী সাহাবী ওমর কিভাবে চাবুক মেরে মানুষকে শাস্তি দিতে হয় আমি ওমর তোমাকে আবার দেখিয়ে দেব। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় চাবুকটা হাতে নিয়ে আহারে লক্ষ্য করে দেখা যায় বাচ্চা আবু সাহাবা জমিনের উপরে দাঁড়িয়ে এমত অবস্থাতে ওই চাবুকটা দ্বারা আবু সাহাবাকে আল্লাহ নবী সাহাবী ওমর যখন একটা বেতের আঘাত মেরেছে, ওমরের বেতের আঘাত এতটা বড় কষ্টদায়ক, এতটা বড় শাস্তিদায়ক, এতটা বড় বেদনাদায়ক, ওই সময় ওমরের বেতের আঘাতে ছেলেটা জমিনে দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনের উপরে যেন কাটা কবুতরের মতো ছটফট করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী ওমর আবার দ্বিতীয় বেতের আঘাত মারলেন। লক্ষ্য করে দেখা যায় ওই সময় ওমরের ছেলে আবু সাহামা যেন মনে মনে করে তার বেতের সঙ্গে আবু সাহামার দেহের ওই সময় তার দেহের চামড়া মাংসটা যেন ছালটা ওই চাবুকের সঙ্গে যেন লেগে যাওয়ার মতো। দ্বিতীয় বেতের আঘাত সহ্য করতে পারে না, দ্বিতীয় বেতের আঘাত করলেন, চতুর্থ বেতের আঘাত করলেন। একাধারে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাচ্চাটাকে বেতের আঘাত করতে করতে এক পর্যায়ে দেখা যায় বাচ্চাটা জমিনের উপরে পড়ে গেল। আবু সাহাবা জমিনের উপরে পড়ে লুটোপুটি 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 খায়। ওই সময় বাচ্চাটা আব্বা জানের চেহারার দিকে তাকিয়ে আবু সাহাবা বলতে লাগে, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আর আপনি আমাকে মারবেন না, আমি ভুল করে ফেলেছি গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী সাহাবী ওমর ছেলে তথাপিও কান্নার আওয়াজ কানে লাল্লা বাচ্চাটা জমিনের উপরে পড়ে কাটা কবুতরের মতো ছটফট করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী ওমর একাধারে কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় 40টা বেতের আঘাত খাওয়ার পরে জমিনের উপরে বাচ্চাটা নড়াচড়া করে না। আল্লাহ নবী সাহাবীরা ওই সময় ওমরকে ডেকে বলতে লাগে, ও নবী সাহাবী ওমর, আর মারেন না, বাচ্চাটা মারা গিয়েছে, জমিনের উপরে আপনার বাচ্চা কোনো চিৎকার চেঁচামেচি করে না। আপনি তো নিছক জানেন একটা মানুষ যদি জীবিত থাকে ওই মানুষটার দিকে আঘাত করলে সে যতটা না কষ্ট পায়, একটা মৃত মানুষের দিকে তার থেকে আঘাতের পরিমাণটা বেশি লাগে। ও নবী সাহাবী ওমর, আপনার ছেলে পৃথিবীর জমিনে আর বেঁচে নাই, আপনার ছেলে মারা গিয়েছে, আপনার ছেলের ওফাত হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এমত অবস্থাতে বাচ্চাটার দেহটাকে নিজের কলিজাতে জড়িয়ে ধরে এমত অবস্থায় বাচ্চাটাকে নিজ হাতে গোসল দিলেন। আহারে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চাটাকে সুন্দর করে গোসল দেওয়া পরে খাটিয়ার উপরে সন্তানের
লাশটাকে শোয়ালেন, ওই জানাজার ইমাম হয়ে গেল ইসলাম জাহানের খলিফা আব্বাজান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। নামাজ পড়ে বাচ্চাটাকে ওই কবরের ভিতরে নামিয়ে দিয়ে বাচ্চার উপরে এবার কবরের উপরে তিনি মাটি চাপা দিতে লাগে। এক পর্যায়ে দেখা যায় সবাই যখন মাটি দিতে লাগে, নবী সাহাবীরা মাটি দিয়ে চলে যাবে, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সবাই নবী সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, ও নবী সাহাবীরা চলে যাবেন না, চলে যাবেন না, আল্লাহ পাকের আইন মদ্যপান যদি করে ৮০টা বেতের আঘাত মারতে হবে। আমি নবী সাহাবী ওমর ৪০টা বেতের আঘাত মারার পরে ওই বাচ্চাটা মারা গেল, বাকি ৪০টা বেতের আঘাত আমি ওমর মারতে পারি না। ও বাবার নবী সাহাবীরা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, ওই বাকি ৪০টা বেতের আঘাত আমি বাচ্চাটাকে মেরে প্রতিশোধ দেব। আল্লাহ নবী সাহাবী ওমর দ্বিতীয়বারের বারবার হাতে চাবুকটা ধারণ করলে ওই চাবুকটা দিয়ে জমিনের উপরে বাচ্চার কবরের উপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চাটার কবরের উপরে বাকি ৪০টা বেতের আঘাত মেরে আল্লাহর কাছে দুখানা খালি হাত তুলে হযরত ওমর এত কান্না কাঁদে, এতটা মুনাজারি করে আর আল্লাহকে ডেকে বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমি আপনার আইনটাকে পৃথিবীর জমিনে সম্পূর্ণ রূপে প্রতিষ্ঠা করতে পেরেছি। আল্লাহ পাক আমার সন্তান হওয়ার কারণে আমি তার ব্যাপারে ইসলাম শরীয়ত অনুযায়ী কোন প্রকারের ছাড় দিই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি যেন কিয়ামতের দিন ময়দানে মাশারে ওমরকে যেন আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে ওমরকে যেন আসামি বানাবেন না। আমি ওমর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে যে মুসলমান হয়েছিলাম, আমার নবীর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আল্লাহ নবীকে বলেছিলাম দুনিয়া জমিনে পিতা মাতা সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা আহল পরিবার সব মানুষ অপেক্ষা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। হুজুর আমি ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া জমিনে চলাফেরা কালীন যখন আমার সঙ্গে কখন ইসলাম শরীয়ত নিয়ে আমার পরিবারের মানুষদেরকে নিয়ে যখন একটা বিবাদ দেখা দেবে, ওদেরকে নিয়ে যখন একটা ফিকশন দেখা দেবে, আমি আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম শরীয়তটাকে প্রাধান্য দিয়ে আমার পরিবারকে ইসলামের জন্য কুরবান করে দেব। জোরে বলে চিল্লে হলো না? এ হলো ওমর যে নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। এখন নবীর ভালোবাসার সম্পূর্ণ রূপে ওমর বেঁচে থাকা হালাতে তার উপযুক্ত প্রমাণ দৃষ্টান্ত দিয়ে ওমর দেখিয়ে গেছেন পৃথিবীর বুকে সন্তান যদি অপরাধ করুক না কেন আমার সন্তান অপেক্ষা আমার ইসলাম আগে। একবার জোরে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশাতে তিনি চাইলে সেই দিন বাচ্চাটাকে যদি তাকে ছেড়ে দিতেন তাহলে ওই সন্তানের প্রতি তার মায়াটা সবচাইতে বেশি হতো ইসলাম অপেক্ষা। এ কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর বুকে তিনি দৃষ্টান্ত স্বরূপ মানুষের কাছে এক্সাম্পল তথা উদাহরণ প্রতিষ্ঠা করে গেছেন। আমি ওমর নবীর হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ হয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আপনি আমার সবচাইতে বড় আপন। তাই ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী তার জীবদ্দশায় আমার নবী একদিন ওমরকে ডেকে বলেছিলেন, বাবা ওমর আমি নবী তোমাকে একটা সুসংবাদ দেব। আল্লাহর নবী ওমরকে বললেন, বাবা ওমর আমি নবী তোমাকে একটা সুসংবাদ দিতে চাই।
প্রিয় রাসূলের সাহাবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের মুখ নিঃসৃত যদি সুসংবাদ আমি শুনতে চাই, আপনার জবানের মুখ নিঃসৃত জবানের আওয়াজ আমি ওমর শুনতে বড় ভালোবাসি, আপনি আমার ব্যাপারে কি সুসংবাদ দেবেন? প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সেই দিন ওমরকে বলেছিলেন, বাবা ওমর, আমি নবী জানিয়ে দিলাম, রাওয়াইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাহ, আমি নবী স্বপ্ন যোগে গতকাল রাতে শুয়ে শুয়ে ঘুমের ভিতরে আল্লাহ আমাকে দেখিয়েছে, আমি ওমরকে জানো আমি নবী দেখতে পাচ্ছি ওমর আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একবার জোরে হবে না? এই ওমর তাহলে জান্নাতের ভিতরে যদি ওমর ঘোরে, তাহলে এই ওমর দুনিয়ায় যে বেঁচে থাকা হালাতে নবীর হাদিসের দ্বারা প্রমাণতা মেলে বিশ্ব নবী বলেছেন, ওমর তুমি একজন জান্নাতি মানুষ, তাহলে পৃথিবীর বুকে নবী যদি যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন কখনো মিথ্যা হবে বলে মনে হয়? যে নবীর স্বপ্নটাকেও আল্লাহ মুজিজার অন্তর্ভুক্ত করেছিলেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী ওমরকে বললেন, বাবা ওমর, আমি আজ থেকে তোমাকে সুসংবাদ দিলাম, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলে। তাই বিশ্ব নবীর বেঁচে থাকা হালাতে আল্লাহ রাসূলের জবানিতে উল্লেখ রয়েছে, আল্লাহর নবী তার সাহাবীদের ভিতরে 10 জন সাহাবীকে আমার নবী বেঁচে থাকা জীবিত হালাতে তাদেরকে আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যাদের সম্পর্কে বলা হয় আশারায়ে মুবাশশারা তথা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবা। একবার জোরে বলে, যারা বেঁচে থাকা হালাতে প্রিয় নবীর জবানিতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আহা, এই ওমর যদি জান্নাতের ভিতরে ঘোরে, তাহলে ওমর তো নিছক নবীর হাদিস দ্বারা প্রমাণ মেলে ওমর একজন জান্নাতি মানুষ। তারপরেও আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে কাউকে নবী করতেন, তাহলে আল্লাহ ওমরকে নবী করতেন। তাহলে এই ওমরের ভিতরে একটা নবুয়তের পূর্ণ যোগ্যতা ছিল। পাশাপাশি লক্ষ্য করে দেখা যায়, হযরত ওমর যখন মুসলিম জাহানের রাষ্ট্র নেতা ছিলেন, সেই ওমর যখন খেলাফতিত্বের আসনে বসা, ওমর যখন মদিনার গভর্নর, হযরত ওমরের জীবদ্দশার ব্যাকগ্রাউন্ড দেখবেন, তাজ্জব হয়ে যাবে। একদিন জুমার দিন হযরত ওমর মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে কিছুটা দেরি হয়ে গেল। ওমর মদিনা মসজিদে নববীতে আসবেন, তৎকালীন সময়ে ওমর ছিলেন মুসলিম জাহানের খলিফা, অপরদিকে তিনি ছিলেন মসজিদে নববীর ইমাম। এখন ইমাম যখন নামাজের সময় হয়েছে, ওমর আসতে একটু দেরি করছে। নবী সাহাবীরা ওমর দেরি হওয়ার কারণে এনারা একটু হতবাক হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন, ওমর কেন দেরিতে আসে? এখন ইমাম যদি আসতে দেরি করে, এই সাহাবী তথা অন্যান্য মুসল্লিদের ভিতরে কৌতূহল হবে কি হবে? প্রত্যেকে কৌতূহল চিত্তে ইমামের অপেক্ষার ইন্তজারে সবাই পথের দিকে তাকিয়ে, ওমর কখন আসবেন। আল্লাহর নবী সাহাবী কিছুক্ষণ পরে ওমর আস্তে 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 মসজিদের নববী শরীফের দিকে আসতে শুরু করলেন। আল্লাহর নবী সাহাবীরা দেখলেন ওই ওমর আসছে। আহা, ওমর আস্তে আস্তে এসে মসজিদে যখন প্রবেশ করতে গেলেন, নবী সাহাবীদেরকে ডেকে বলছেন, ও নবী সাহাবীরা, আমি ওমর একটু দেরি করে ফেললাম, তোমরা যেন আমাকে দোষারোপ করো না, তোমরা আমাকে ক্ষমার চোখে দেখো। কত ন্যায় নীতিপরায়ণ, কতটা আদর্শবান নেতা নবী সাহাবী। ওমর যদি আসতে দেরি করে, উনি কিন্তু রাষ্ট্রপতি, আমাদের দেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান বা এমপি হোক, এমএলএ হোক বা নেতা হোক আর প্রধান হোক, যেই হোক, জুমার দিন যদি নামাজ আদায় করতে যায় আর কোনোদিন যদি না যায়, গ্রামের মানুষের কি একটা বারের জন্য গিয়ে বলে আজকে যাত পারিনি, খোকা দাঁড়া কি মনে টনে করিস নি? বরং যদি এই নেতা যদি না যায়, নেতার যদি একটু বলা হয়, খোকা তুমি আজকে একটু নামাজ পড়তে আসতে হলে না, ও কি বলবে বলে দিন,
আমি পড়বো কি না পড়বো তোরে বোঝাবো? এই তুই আমার প্রজা, আমার তত্ত্বাবধানে থাকিস, আমার যেটা ভালো লাগবে সেটা করবো, তুই কে রে? অথচ রাষ্ট্রপ্রধান বলছে তোমরা যেন আমার ক্ষমার চোখে দেখো। আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবীদের চেহারার দিকে তাকিয়ে ওই সময় ওমর ডুকুরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার নবী সাহাবীরা, আমি ওমর আজকে দেরি করে ফেললাম। আবার দেরি হওয়ার একটা কারণ আছে, যে কারণে আমাকে মদিনা মসজিদে নববীতে আসতে দেরি হলো। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার নবী সাহাবীরা, আমি ওমর ঘোষণা দিলাম যে যে জামাটা পরে, যে পরিধানের কাপড়টা পরে, যে পিরাখানটা পরে আমি মসজিদে নববীতে নামাজ আদায় করতে এসেছি, আমি আল্লাহ নবী সাহাবী ওমর জানিয়ে দিলাম, আমি ওমর আমার এই একটা পরিধানের জামা ছাড়া পৃথিবীর জমিনে আর কোন দ্বিতীয় জামা নাই। জোরে বলে একটাই।